রাজধানীতে সকাল 6টা 15 মিনিট এই ভূমিকম্পটি হয় এবং সেই ভূমিকম্পটির উৎপত্তি স্থল সেটি আসলে আবারও যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রায় নরসিংদীতে। যেমনটি আসলে বলছিলাম, এই ভূমিকম্পের উৎপত্তি যে সময়, সেই সময়টি 6টা 15 মিনিটে রাজধানীতে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হলো নরসিংদীতে এবং বেশ কিছুদিন আগে কিন্তু নরসিংদীতে উৎপত্তি স্থল 5.7 মাত্রার ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে প্রায় 10 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই মৃত্যুর ঘটনা পুরান ঢাকায়ও মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ভূমিকম্পের সময় বিভিন্ন যে পুরাতন বিল্ডিং বা কিছু বিল্ডিং ফাটল ধরে যায়, সেগুলোর খবরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং কিছুদিন আগে সোমবারে কক্সবাজার এবং চট্টগ্রামও ভূমিকম্প হয়েছে। ঠিক আজকেও সেই আবার ভূমিকম্প এবং সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল সেই নরসিংদীতেই আজকে এই যে ভূমিকম্পটি হয়েছিল সকাল 6টা 15 মিনিট, তার উৎপত্তিস্থল আবারও নরসিংদীতে এবং তার মাত্রা 4.1 এবং এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি সেটি হচ্ছে টঙ্গী থেকে 33 কিলোমিটার এবং উত্তর পূর্ব দিকে ও নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর আগে 1 ডিসেম্বর সোমবার কক্সবাজার চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার সেই ভূমিকম্পটি 12টা 57 মিনিটে কক্সবাজার শহরে উখিয়া এবং চকরিয়া স্থানীয় বাসিন্দারা সেই ভূমিকম্প অনুভব করেন। ঠিক তার এই কয়েকদিন পরে আজকে ভূমিকম্পটি হয়। ভূমিকম্প বিশেষজ্ঞ যারা রয়েছে তারা আসলে এই ঢাকা শহরের ভূমিকম্প নিয়ে তারা কিন্তু আসলে পুরো বাংলাদেশ নিয়ে তা আসলে বার্তা দিচ্ছিল যে ঢাকা শহর ভূমিকম্পের একটি আতঙ্কের মধ্যে অবস্থায় রয়েছে এবং তবে ঢাকার বেশ কিছু এলাকা তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল এবং সেই ঘোষণাগুলো এরিয়ার মধ্যে রয়েছে বাড্ডা এবং গুলশান এরিয়া এবং বনশ্রী এরিয়াগুলো। সেই এরিয়াগুলো বিশেষজ্ঞরা সেই ঝুঁকিপূর্ণ এলাকায় কিন্তু তারা বিশেষজ্ঞরা বলছিল যে সেগুলো আসলে ঝুঁকিপূর্ণ এরিয়া এবং সেখানে খাল এবং লেক ভরাট করে সেই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে এবং যে বিল্ডিংগুলো সেখানে তৈরি করা হয়েছে সেগুলো স্থায়িত্ব বা অনেকটাই দুর্বল এবং এছাড়াও পুরান ঢাকা নিয়েও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী বা ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছে তারা আসলে সেই সময় আসলে অশনি সংকেত বা পুরান ঢাকা নিয়ে কিন্তু তারা বলেছিল আসলে যদি ভূমিকম্পের মাত্রা বাংলাদেশে দিন দিন বাড়তে থাকে এবং সেটি যদি অতিমাত্রা হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পুরান ঢাকা এবং সেখানে উদ্ধার কাজ করাই যাবে না এবং সেখানে পরিত্যক্ত ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু বার্তা দিয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ঠিক সে বাংলাদেশে যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল 5.7 মাত্রায়, সেই ভূমিকম্পের পরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সে আতঙ্ক কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। অনেকে সেই ভূমিকম্পের যে প্যানিক অ্যাটাক সেটি ভয় এবং তারা অনুভব করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ভূমিকম্পের ঘটনার পরে কিন্তু বন্ধ ঘোষণা করা হয় এবং 15 দিনের ছুটি ঘোষণা দিয়েছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং ঠিক বলা যায় যে আতঙ্কে বন্ধ ঘোষণা করা হয়েছিল সেই আতঙ্ক কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং সে ভূমিকম্পের যে ঘটনা এবং উৎপত্তি এবং সেটি কিন্তু 1 ডিসেম্বর কক্সবাজার চট্টগ্রামে হয়েছিল এবং ঠিক আজকে আবার সেটি নরসিংদীতে হয়েছে 4.1 মাত্রায়।
এবং এর উৎপত্তি স্থল সে সময়টি ছিল 6টা 15 মিনিট এবং সকাল সকাল এই ভূমিকম্প হওয়ার কারণে তেমনটা মানুষ অনুভব করতে পারেনি। এবং যারা অনুভব করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তারা অনেকেই ফেসবুকে পোস্ট করছে, এবং যারা অনুভব করেছে তারা তাদের যে অনুভব করেছে সেটি তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে এই সকালবেলায়।